নমস্কার, সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইমনদের দোকানে সেই লোকগুলো কথা বলছে, যেই লোকগুলো এদের এখানে ভাঙচুর করতে এসেছিল। তো ইমন তো বুঝতে পেরেছে যে তাদেরকে সার্থকই পাঠিয়েছিল ইচ্ছে করে। এবার সার্থকের সাথে যে লোকগুলো আছে তাদের ছবি তুলছে ইমন। তো সমুদ্র এসে বলছে, কি ব্যাপার, ওই লোকগুলো ছবি তুলে কি হবে, কাকে পাঠাচ্ছ? তখন ঝিনুক বলছে, দেখোই না কি হয়। এদিকে সার্থক বলছে, তোমাদের কারোর দ্বারা কোনো কাজ হবে না, তোমরা দুজনও বেকার আর ইমনও বেকার, কেউ কিচ্ছু কোনো কাজের নয়। মেচকা আর অনিমেষ বলছে, আমরা তো আমাদের মতো ভালোই করছিলাম, এই ইমনটাই তো মাঝখান থেকে ঢুকে সবকিছু একদম বিগড়ে দিচ্ছে, ওর জন্যই তো আরেকটু হলে আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছিলাম। অনিমেষ বলছে, হ্যাঁ ভাগ্যিস বোধহয় সেই কথাগুলো তোলেনি, তাই তো বেঁচে গেলাম আমরা। এরপরে দেখা যাচ্ছে দুজন লোক যারা ছিল আর কি, তারা বলছে যে আমরা বিস্কিট নেব আর কি, যে আমাদের বিস্কিটটা খুব ভালো লেগেছে, আমরা আরো বিস্কিট নেব। তখন তো তাদেরকে দেওয়ার জন্য গেছে অনিমেষরা, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান নিয়ে যান। তখন কিন্তু সেই লোকটার বউ আর জামাই চলে এসছে, বউ আর বউয়ের ভাই শালাবাবু চলে এসছে। এসে তো তোকে বেধারক মারছে, যে বউটাও মারছে, যে তোমার দিনে দুপুরে এবার মাতলামি চলছে, হ্যাঁ বিস্কিটের নামে মদ খাওয়া হচ্ছে। আর ওদেরকেও বলছে যে বিস্কিটের নামে মদ বিক্রি করা হচ্ছে বিস্কিটের নামে, কাউকে ছাড়বো না, সব কটাকে মেরে শেষ করব। এই বলে তার বরকেও কিন্তু বেধড়ক মারছে। আর তার শালা বলছে, তুমি দিনে দুপুরে এখন বিস্কিটের নামে মদ খাবে? হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি আমি পুলিশে ফোন করছি, সব কটাকে আমি পুলিশে দেবো, তাই বলছে। এবার ইমন বলছে, ইলিটারেট আনকালচার্ড লোক কতগুলো জানে না, শিক্ষা দীক্ষা নেই, পড়াশোনা নেই, কিছু না, আর বিস্কিটকে বলছে মদ, কিচ্ছু জানে না। এই সমস্ত যখনই বলেছে তখন বলছে, এই বিদেশি ম্যাডাম বেশি ইংলিশ ঝাড়বেন না, হ্যাঁ। আর ইমনকে চুলের মুঠি ধরে আবার মার। ওদিক থেকে জ্যোৎস্না বলছে, হ্যাঁ হ্যাঁ মারুন মারুন, বেশি করে মারুন, ওই তো বিস্কিটের নামে মদ বিক্রি করছে, বেশি বেশি করে লোককে ডাকছে, আপনার বরকেও বেশি বেশি করে খাইয়েছে, সকাল থেকে না জানি কয় প্যাকেট খাইয়েছে। তখন বলছে, দাঁড়া রে দাঁড়া। এই বলে তো ইমনকে একদম চুলের মুঠি ধরে চুল টানতে টানতে একদম ইমনের অবস্থা খারাপ করে দিয়েছে। আর ওদিকে কিন্তু সুধারা ঝিনুকরা সবাই মিলে হেসে যাচ্ছে। তেজ বলছে, এসব তোমরা করেছো? ঝিনুক বলছে, কিছুই করিনি, জাস্ট ছবিটা আমি সেন্ড করে ওনার বউকে পাঠিয়ে দিয়েছিলাম। তো ওনারাই তারপরে পুরো ব্যাপারটা বুঝে নিয়েছেন আর কি, যা করা ওনারাই করেছেন। এই বলছে আর খুব হাসছে। এবার সব ওখানকার জনতারা বলছে যে এইভাবে চড়া দামে বিস্কিট বিক্রি করলে কদিন চলবে, দুদিন চলবে, কিন্তু সারা জীবন চলবে না। কিন্তু আমাদের সুধাময়ী জলপানের বিস্কিট হচ্ছে সব দিক থেকে, দামেও মানেও সব দিক থেকে ভালো। তাই জন্য বিস্কিট বিক্রি করতে গেলে দাম মান দুটোকেই সাধ্যের মধ্যেই রাখতে হয়। এই বলে সুধার কাছে কিন্তু একদম একের পর এক বিস্কিটের অর্ডার দিচ্ছে আর কি সবাই। বলছে, সুধাময়ী জলপানে আমরা কত পেট ভরে বিস্কিট খেয়েছি, দিতে সবাই অর্ডার করছে, আমাকে বিস্কিট দিন, আমাকে লিকার চা দিন কড়া করে। সুধারা বলছে, হ্যাঁ হ্যাঁ চল চল, কত কাজ পড়ে আছে। এই বলে সবাইকে কিন্তু দিচ্ছে। তেজ এবার সুধার সামনে এসে বলছে, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি করে এত কিছু সম্ভব করলেন, আমি কিছু বুঝতে পারছি না। সুধা বলছে, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, আপাতত আমার হাতে হাতে হেল্প করুন, নিন এই চাটা গিয়ে দিয়ে আসুন ওনাকে। এবার তো তেজ চা দিতে যাচ্ছে, ওদিকে ঝিনুক গাড়িতে যাচ্ছে বিস্কিট আনতে, আর সুধাও বলে দিচ্ছে গাড়িতে বেশি করে রাখা আছে, যা গিয়ে নিয়ে আন। এবার সুধা একজনকে চা দিতে যাবে, তখন তেজের সাথে ধাক্কা লেগে চাটা হাতে পড়ে যায়। আর তেজ বলছে, সুধা সাবধানে, এই বলে হাতটা নিয়ে হাতটাকে যত্ন করছে আর কি। তখন সুধা তাকিয়ে আছে তেজের দিকে আর বলছে যে, কি বললেন আপনি সুধা? তখন তেজ বলছে, ভুল করে বলে ফেলেছি, এই বলে চলে যাচ্ছে। গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে আর সুধাকে বারবার পেছন ঘুরে ঘুরে দেখছে। সুধাও বারবার দেখছে পেছন ঘুরে। যখনই একে অপরের পেছন ঘুরে দেখছে, তখনই একে অপর কিন্তু মানে সুধা দেখলে তেজ মুখ ঘুরিয়ে নিচ্ছে, তেজ দেখলে সুধা মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবার তো ওখানকার জনতা একদম ওই যে বিশেষ করে যে বউ আর তার ওই লোকটা শালাবাবু এসছে, একদম দোকান ভাঙচুর করার কাজে কিন্তু লেগে পড়েছে। আর যে বাধা দিচ্ছে তাকেই মারছে ধরে। এদিকে মিডিয়া থেকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে যে দুটো স্টলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, ইমনদের স্টল তো জেতার জন্য তারা সুধাময়ী বিস্কিটে জল কাঁচ মিশিয়ে দিয়েছিল, আর যার জন্য তাদেরকে ডিসকোয়ালিফাই পর্যন্ত করে দেওয়া হচ্ছিল। এই সমস্ত খবর কিন্তু মিডিয়া থেকে বলা শুরু হয়ে গেছে। তো বলছে, সার্থক বেকারিকে তেজ বেকারিকে টক্কর দিতে পারবে? তাহলে আমরা একটু পরেই জানতে পারবো যে কে হবে উইনার, তেজ বেকারি না সার্থক বেকারি। এভাবে মিডিয়া আর কি অ্যানাউন্স করছে। ইমন বলছে, যেভাবেই হোক কম্পিটিশনটা আমরাই জিতবো। এ বলে ইমন কিন্তু তার পার্স থেকে টাকা বের করে সেই টাকাটা তাদের ক্যাশ বাক্সের মধ্যে ভরে দেয়। এরপর তো সৃজন কাকু অ্যানাউন্স করছে যে টাইমস আপ হয়ে গেছে, এবার যার যার ক্যাশ বাক্স জমা করতে হবে। তো এবার তো বলছে যে সৃজন কাকু বলছে, আমি তো বলেইছিলাম যে বেশি করে সেল করবে সেই হবে তেজ বেকারির উত্তরাধিকারী। তো এবার গোনা শুরু হচ্ছে। আর ইমনরা বলছে, আমরাই জিতবো আমরাই জিতবো। আরে ওদের তো 5 টাকার বিস্কিট, আমাদের তো এক একটা বিস্কিটের দাম ওর থেকে 5 গুণ বেশি, কোনো টেনশন নেই। অনিমেষটাও বলছে, হ্যাঁ একদমই তাই।
এরপর কাউন্ট করে দেখছে ইমনদের সেল হয়েছে 5,500 টাকার। তো ওরা বলছে দেখলে বললাম না আমরাই জিতবো, এবার সুধাময়ীদের পালা। সার্থক বলছে ওই চা বিস্কিট বিক্রি করে না ওই 5,500 ফিগারটাকে ওরা ক্রস করতে পারবে না। তো বক্স খুলে সৃজন কাকু দেখছে ও বাবা এত 10 টাকার নোট। তখন ওদিকে ইমন বলছে এ বাবা এটা কি ক্যাশ বক্স নাকি ভিকিরির ভিক্ষের বাটি, তাই বলছে। ইশিকা বলছে তোমাকে বলেছিলাম না তেজ, এত কম টাকার বিস্কিট বিক্রি করে কিছুতেই আমরা জিততে পারবো না। ঠাম্মি তো গজাননের কাছে প্রার্থনা করছে যে আমাদের সহায় হও যাতে ওদের পরিশ্রম বৃথা না যায়। সৃজন কাকু বলছে সুধাময়ী জলপানের টাকা হচ্ছে 2,600 টাকা। তো সবাই তো অবাক, ইমনরা হাসছে। তো সুধা বলছে এত টাকার বিক্রি হলো তাহলে এখানে এত কম টাকা কেন আছে? এরপরে তো সৃজন কাকু মানে উইনারের নাম ঘোষণা করবে। তাহলে আজকে দেখা যাচ্ছে যে উইনার হচ্ছে মানে সার্থকদের নাম যখনই অ্যানাউন্স করতে যাবে তখন সুধা কিন্তু দোকানে গিয়ে দেখে যে ওখানে পার্টিতে আরও ক্যাশ রাখা আছে যেটা কেউ লক্ষ্য করেনি। তো সেটা এনে সুধা বলছে যে এই যে এখানে আরও কিছু ক্যাশ রাখা ছিল, প্লিজ একটু দেখে নিন না, কেউ লক্ষ্য করেনি। তখন তো সেটা গোনা হচ্ছে। এবার সবার মুখে একটু হাসি ফিরে আসে, সার্থকদের আবার চিন্তায় পড়ে যায় সার্থকরা। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর কি। এবার সৃজন কাকু বলছে টোটাল হচ্ছে 4,500। তো এবার তো সবাই আরো চিন্তায় পড়ে গেল কি হলো তাহলে ব্যাপারটা। ইমনরা বলছে আরে এত কিছু করেও তো আমাদের থেকে 1,000 টাকার মার্জিন পিছিয়ে আমরাই তো জিতে গেলাম। সৃজন কাকু বলছে হুম, ভুল করছে ইমন, আমি বলেছি এখানে 4,500 আর আগের আছে 2,600, টোটাল যোগ করলে দাঁড়ায় 7,100। এটা শুনে তো সুধারা খুবই খুশি হয়ে যায়। এবার তো সবাই হই হই করছে, একদম নাচ শুরু করে দিয়েছে, হাততালি দিচ্ছে। জ্যোৎস্না বলছে দেখলে তো ইমন 1,600 টাকার ব্যবধানে আমরা জিতে গেছি। তরি তো খুব লাফাচ্ছে জিতে গেছি। তেজ তখন বলছে হ্যাঁ তরি জিতে গেছি, এ বলে তরিকে কোলে নেয়। মিডিয়া আবার অ্যানাউন্স করছে। তো মিডিয়া থেকে বলছে তাহলে শেষ পর্যন্ত কিন্তু তেজ বেকারি জিতে গেল তাদের অক্লান্ত পরিশ্রমে। আর তেজই হলেন এই কোম্পানির উত্তরাধিকারী। আর এর পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন সুধাময়ী বসু মল্লিক। মানে অল ক্রেডিট গোস টু সুধাময়ী বসু মল্লিক, তাই বলছে আর কি। তো এই বলে সুধাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, তেজকে জানাচ্ছে। সবাই তো ওদিকে আনন্দ করতেই ব্যস্ত। ঝিনুক বলছে দিদি ভাই এটা শুধু পসিবল হয়েছে তোর জন্য। ওদিকে ঠাম্মিও বলছে হ্যাঁ মা তোমার জন্যই এটা সম্ভব হয়েছে। তেজকে তখন ডাকছে। তেজ আর সুধার হাতটা একসাথে ধরে বলছে ঠাম্মি তোমরা দুজন মিলে আবার আমাকে জিতিয়ে দিলে, আমাকে হারতে দাওনি। তো সুধা তো তেজের দিকে তাকিয়ে আছে। তো সমুদ্র বলছে যে আমরা জিতলাম তো একটা সেলিব্রেশন তো হওয়া উচিত। তখন সুধা বলছে হ্যাঁ হবে তো, সেলিব্রেশন হবে আগামী 27 তারিখ। তখন ঝিনুক মানে সমুদ্র বলছে 27 তারিখ, তেজও বলছে 27 তারিখ। তখন ঝিনুক বলছে হ্যাঁ দিদি আগে থেকেই জানতো যে কম্পিটিশনটা আমরাই জিতবো, সেই জন্য আগে থেকেই 27 তারিখ একটা ইভেন্ট প্ল্যান করে রেখেছে আর সেখানে প্রচুর গেস্টদের ইনভাইট করেছে। সুধা বলছে হ্যাঁ আগামী 27 তারিখ খুব জমজমাট হতে চলেছে আর সবাই কিন্তু রেডি থাকবে। আর দর্শকদের দিকে তাকিয়েও বলছে যে হ্যাঁ 27 তারিখ কিন্তু সবাই রেডি থাকবে একদম। এবার তো সবাই মিলে তেজ বেকারিতে গেছে। ওখানে সবাই বলছে খুলে ফেলো খুলে ফেলো সার্থক বেকারি বোর্ড খুলে ফেলো। সমুদ্র খুলে একদম সার্থক বেকারি বোর্ড ছুঁড়ে ফেলে দেয়। আর সেখানে দাঁড়িয়ে আছে ইমন, সার্থক, মেচকা, অনিমেষ সবাই মিলে তাদের পায়ের কাছে গিয়ে পড়ে। তখন ইমন বলছে সব শেষ সব শেষ, আমরা ফুল প্রুফ প্ল্যান করলাম, সব শেষ হয়ে গেল সার্থক, সব শেষ হয়ে গেল। তাই বলছে বলছে আমরা যেটা প্ল্যান করেছিলাম আমরা তো এই সুধার কথা ভেবে করিনি না, না জেনে 5 বছর পর কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমরা তো ওর কথা ভাবিনি, একদম ভাবিনি। আর আমি ওর কাণ্ড কারখানা দেখে আমি তোমাকে বলছি এটা সুধাই। মেচকা বলছে একদম ঠিক, এটা সুধাই। সুধা ছাড়া তেজ ওই কম্পিটিশন কিছুতেই জিততে পারতো না, এটা সুধার হাতের জাদুই। তো ইমন বলছে কিন্তু সেই বাসটা অ্যাক্সিডেন্টে তো সুধা মারা গেছিল, এটা আমার কি করে ভুল হতে পারে? সার্থক বলছে তুমি এত শিওর হচ্ছই বা কি করে যে ও সত্যি সত্যি মারা গেছিল? বলছে কারণ আমার লোক ওদের ফলো করেছিল আর ওই বাস অ্যাক্সিডেন্টটা আমার লোকই করিয়েছিল। বলে কি তার মানে অ্যাক্সিডেন্টটা তুমিই করিয়েছিলে? বলে হ্যাঁ আমি করিয়েছিলাম আর সেখানে সুধার ডেড বডি পর্যন্ত পাওয়া গিয়েছিল, তাহলে এটা কি করে পসিবল হলো? মেচকারাও শুনে অবাক যে এই বাস অ্যাক্সিডেন্টের পেছনে ইমনের হাত। সার্থক বলছে তাহলে নজর রাখতে হবে, 24 ঘন্টা নজর রাখতে হবে। এই যদি রুক্মিণী হয় তাহলে তো চট করে ধরা পড়ে যাবে। 24 ঘন্টা আমাদের নজর রাখতেই হবে যে করেই হোক। এবার কিন্তু সুধারা যখনই বাড়ি ফিরেছে বাড়িতে কিন্তু সবাই একদম বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে, একদম সুন্দরভাবে একদম ব্যাপারটা অনেক উৎসবের মতো করে রেখেছে। তো তারা তো খুব আনন্দ পায়। বলছে আজকে তোমাদের দিন, তোমাদের জন্য আজকে তেজ বেকারি আবার তার সবকিছু ফিরে পেয়েছে। জ্যোৎস্না তো তাদেরকে মাথার মুটুক পর্যন্ত পরিয়ে দেয়। তখন তেজ বলছে কি ছেলে মানুষই করছিস। তখন ঠাম্মি বলছে করতে দে না, ওরও মনের আনন্দ একটা আর আমাদের সবার আনন্দ আজকে তোমার জন্য আর সুধার জন্য। মানে আমরা মানে আবার আমার সেই তেজ বেকারিকে আমি ফিরে পেয়েছি, তো এর একটা আনন্দ হবে না, এভাবে বলছে। এরপরে তো তেজ সুধাকে এক জায়গায় বসানো হয় আর তেজ কিন্তু সেই সুযোগে বলছে দেখুন মানে সুধার মাথা থেকে মুটুকটা নামিয়ে দেয়। বলছে যে এই সব কিছুর অধিকারী আপনি নন, আপনি ভালো করেই জানেন যে আপনি সুধা নন আর আপনি নিশ্চয়ই বিস্কিটগুলো কোথা থেকে আনিয়েছিলেন।
সুধা বলছে, আমার যা বলার বলা হয়ে গেছে, আমি আর কোনো কিছু বলতে আপনাকে বাধ্য নই। আর আমি একটাই কথা বলে দিই, এই বিস্কিটগুলো সুধাময়ী বানিয়েছে। আপনার বিশ্বাস করার হলে করুন, না করার হলে আই ডোন্ট কেয়ার। এই বলে যখন সুধা উঠে যাচ্ছে, তখন তরি গেছে। বলছে, কি মা, তুমি উঠে গেলে কেন? তুমি বসো, এখনো তো কেক কাটাও হয়নি। ঝিনুকও কিন্তু এসছে ওখানে। এরপরে দেখা যাচ্ছে যে কেক আনা হয়। আর এটা হচ্ছে সেই ভাপা সন্দেশ কেক, যেটা ঠাম্মির জন্মদিনে বানিয়ে সুধা একদম সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। তো ঠাম্মি বলছে যে এই তো সেই ভাপা সন্দেশ কেক যেটা সুধা আমার জন্মদিনে বানিয়েছিল। সেই সমস্ত স্মৃতি আমার মনে একদম উজ্জ্বল করে জ্বলজ্বল করছে। এরপর তো সুধা, তেজ, তরি তিনজন মিলে কেক কাটছে। সবাই কাটতে বলেছে, তারা কাটছে। সুধার মুখে হাসি, তরির মুখে হাসি, কিন্তু তেজ কিন্তু চুপচাপ। কারণ ওর মনে এখনো আছে যে আমি সুধার সাথে নয়, রুক্মিণীর সাথে কেক কাটছি। এসব মিথ্যে, মানে ব্যাপারটা কিন্তু সত্যিই ঘটছে, কিন্তু ওর চোখে মিথ্যে যে একটা জাল পড়ে রয়েছে। আর সেই জন্য ও সবকিছু কিন্তু মিথ্যে বলে মনে করছে। তো এরপর কেক কাটার পর তরি বলছে, নাও মাম্মাম, তুমি বাবাকে কেক কাটিয়ে দাও, আর মানে খাইয়ে দাও। আর বাবা, তুমি মাম্মামকে কেক খাইয়ে দাও। তখন কেউ কিন্তু খাওয়াচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তরি বলছে, উফ, এই কাজটা আমাকেই করতে হবে। সবাই তো হাসছে তরির কথা শুনে। এদিকে তরি বলছে, আমাকে কোলে নাও, কোলে নাও, মামাকে কেক খাওয়াবো। তেজ তখন কোলে নেয় আর তার মামামকে কেক খাইয়ে দেয়। এরপর তেজকে খেতে বললে বলছে, আমি খাবো না। তখন তেজের মুখে জোর করে কেকটা ঢুকিয়ে দেয়। তো সবাই তরির কাণ্ড দেখে শুধু হাসছে। সুধাও হাসছে আর তরিকে খুব করে আদর করছে। তেজ কিন্তু কেকটা খেয়ে দেখছে যে এ তো একদমই সুধার হাতের স্বাদ। আর সুধার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আর সুধা আর কি করবে, দেখছে, আবার মুখ নিচু করে আছে। কারণ সুধার কত বোঝানোর চেষ্টা করবে, তেজই তার চোখে যে একদম মিথ্যের একটা পট্টি পড়ে আছে, কিছু তো করার নেই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।